আমি সবসময় হলিউড বলিউড এইসব যারা ফেমাস হিরো হিরোইন তাদেরকে আমি খুব ফলো করি। তাদের এত বয়স হয়ে যায় তারপরও তারা দেখা গেল হাঁটতেও পারছে না, বাট তাদের যে সেন্স, মেকআপ সেন্স, ড্রেসের সেন্স, এগুলি আমাকে আকৃষ্ট করে। সো ধরতে পারেন একটু অনুসরণ করি ওনাদেরকে। আমি সবসময় হলিউড বলিউড এইসব যারা ফেমাস হিরো হিরোইন তাদেরকে আমি খুব ফলো করি। মানে তাদের যে বয়স, যেমন কোনো সিনিয়র হলিউড হিরোইন, বলিউড হিরোইন, তাদের জীবন স্টাইল দেখি, তারা কোনো প্রোগ্রামে গেলে কি ধরনের ড্রেস আপ করে সেগুলি দেখি, তাদের ফিটনেস। তাদের এত বয়স হয়ে যায় তারপরও তারা দেখা গেল হাঁটতেও পারছে না, বাট তাদের যে সেন্স, মেকআপ সেন্স, ড্রেসের সেন্স, এগুলি আমাকে আকৃষ্ট করে। সো ধরতে পারেন একটু অনুসরণ করি ওনাদেরকে। আপনার যে সন্তান আছে পাশে দাঁড়ালে মনে হয় যে দুই বোনের মতো। আসলে অনেকেই বুঝতে পারে না যে আপনারা মা সন্তান। আসলে এটা নিয়ে কোনো মজার কোনো কিছু আছে কিনা? আমার ছেলেমেয়েরা কখনো মিডিয়ার সামনে আসতে চায় না, কিংবা আমি ফেসবুকে তাদের ছবি দিই সেটাও তারা চায় না। তারা অনেক আড়ালে থাকতে চায়। এটা হয়তোবা তার কারণ যে আমি হয়তোবা স্বাভাবিকই প্রকৃতিগত যেরকম মা হওয়া দরকার, কিংবা মার ক্যারেক্টার যেরকম হওয়া দরকার, কিংবা মার এইজ যেরকম হওয়া দরকার, হয়তোবা আমি সেরকম না। সো তারাই লজ্জা পায় হয়তোবা যে আমার মার পাশে তো আমাকে আসলে মা স্বরূপ লাগে না। এটাও কথা না, ওরা হয়তো বা চায় না আসতে, জন্য আমার পাশে অনেক সময় দেখা যায় না। কিন্তু এরকম পরিস্থিতি অনেক সময় ফেস করতে হয়েছে। যেমন আমার ছেলে, আমি বাইরে গেলে হয়তো বা অনেকে বলেছে তোমার বোন কিনা, কিংবা মেয়ের সাথে বাইরে গেছি, কোথাও ঘুরতে গেছি, বড় বোন ছোট বোন বলেছে। এরকম বিব্রতকর পরিস্থিতিতে মাঝে মাঝেই পড়তে হয়। মিলে তারা কেমন আছে, কে কি করছে আসলে একটু সবাই খুব ভালো আছে, যার যার পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত, এবং হয়তোবা তারা মিডিয়াতে আসবে না কখনো, কিন্তু তারা হয়তোবা কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ অন্য অন্য প্রফেশনে যেতে ইচ্ছুক। ওরা ওইভাবেই ওদেরকে প্রিপারেশন করছে আর কি। সর্বশেষ প্রশ্ন, দুদিন আগেই শারদীয় উৎসব গেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে কিছু অভিনেতাদের নিয়ে, যে আসলে এই শারদীয় শুভেচ্ছা জানানোর জন্য অনেকে নিন্দা ঝড় তুলেছে। একটু যদি বলতেন ছোট করে। আমি এ ব্যাপারে বলবো যে উৎসব সবার, ধর্ম যার যার। সো আমি নিজেও পূজা মণ্ডপে গেছি আমার এক বন্ধুর আমন্ত্রণে। তো এটা নিয়ে আসলে এত ঝড় তোলার কিছু নেই। আজকে কিন্তু হিন্দু ধর্মাবলীর যারা আছে তারাও মুসলিমদের যখন ঈদ কোরবানিতে শুভেচ্ছা জানাচ্ছে, আমরাও মুসলিম ধর্মাবলীর, আমরাও তাদেরকে শুভেচ্ছা জানাতে পারি। সেটা বলছি যে ধর্ম যার যার, এটা ব্যক্তিগত, কিন্তু উৎসবটা সবার। উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারে। এটা নিয়ে নিন্দার ঝড় ওঠানোর আমি মনে করি কিছু না।